জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্সোলজার ফিরদৌস মন্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমি। বন্ধুরা, আজকের আবারও বলছি, এবারেও আমি কিন্তু সেই গঙ্গারামপুরের দই খাবো, কারণ দক্ষিণ দিনাজপুর থেকে আজকের আরেকটি ভাই ভর্তি হয়েছে। যে ভাইটির বাড়ি কোথায়, ওর বাড়িতে কে কে আছে জেনে নেব। ও মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পাস আউট। আবারও বলছি, আর মাত্র 3 মাস বাকি আছে, অর্থাৎ 90 দিন বাকি আছে এসএসসি জিডিতে। আমি কি 90 দিনে এই ভাইটিকে সাকসেস করাতে পারবো? আপনারা খেয়াল করবেন, আমি ভিডিওটা আজকের বানাচ্ছি এই কারণে, যখন এর রেজাল্ট বার হবে আপনাদের দায়িত্ব থাকবে এই ছেলেটি পাস করেছে কিনা সেটা দেখে নেওয়া। আবারও বলছি, এটা যদি ও লাস্ট দিন পর্যন্ত টিকে থাকে, সবাই কিন্তু টিকতে পারে না, অনেকের গার্জেনরা জোর করে আমাদের কাছে দিয়ে যায়, সেই সকল স্টুডেন্টরা কষ্ট সহ্য না করতে পেরে পালিয়ে চলে যায়, বা অনেক স্টুডেন্ট যারা নেশাগ্রস্ত বা অন্য কাজে যারা লিপ্ত থাকে তারা এখানে এসে নেশা না করতে পারার জন্য তারাও কিন্তু চলে যায়। গার্জেন পক্ষকে একটাই জিনিস বলবো, এটা নেশা মুক্তি কেন্দ্র নয়। অতএব আপনারা স্টুডেন্টদেরকে পাঠাবেন যারা নেশা করে না, যারা নিজের ড্রিমটাকে, নিজের স্বপ্নটাকে শুধুমাত্র পূরণ করার ইচ্ছা প্রকাশ করে, তাদের জন্য। তো যাই হোক, আজকের যে ভাই এসছে তার সঙ্গে আমি পরিচয় করে নেবো, সাথে ওর গার্জেন এসছে, ওর দাদা এসছে, কথা বলবো। আসসালামু আলাইকুম। নাও, তুমি তো স্টুডেন্ট, তোমার নাম কি? আমার নাম হাসিবুর মন্ডল। হাসিবুর মন্ডল, বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। বালুরঘাট। বালুর আচ্ছা, গঙ্গারামপুর আর বালুরঘাটের মধ্যে কতটা ডিফারেন্স? বেশি না, প্রায় 20 কিলোমিটার। আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, জি স্যার। লিখিত পরীক্ষায় পাশ করানোটা অনেকটা আমার ব্যক্তিগতর উপর হয়, আমার উপরে হয়ে থাকে। অতএব তুমি যদি এক্সামের দিন পর্যন্ত আমার কাছে থাকো, তারপরে যদি তুমি ফেল করো, তোমার ফুললি ফেলের রেসপন্সিবিলিটি আমার। কিন্তু যদি তুমি তার আগে কোনো কারণে আমার ট্রেনিং এর বাইরে চলে যাও বা আমার ট্রেনিং এর রুলস এর বাইরে চলে যাও, তোমার পাশ করানো যদি না করা যায়, সেক্ষেত্রে আমি কোনো দায়িত্ব নেব না। জি স্যার, আমি আমার নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করব। তুমি তোমার সাধ্য মতোই দাও, তুমি যতটুকু পারবে ততটুকুই দাও, করিয়ে নেওয়ার দায়িত্ব থাকবে আমার। আবারও বলছি, কম বেশি 1 লক্ষ আমার বন্ধুরা দেখছে। আবারও বলছি, আমি 1 লক্ষ বন্ধুকে বলতে পারি আমার এই স্টুডেন্টটি এসএসসি জিডিতে পাশ করবেই। আমি চেষ্টা করব, কারণ 90 দিন পাচ্ছি। 90 দিন অনেক বড় টাইম হয়। যদি একটি স্টুডেন্টকে সর্বোচ্চ খাটানো যায়, 90 দিনে সফল হওয়া সম্ভব। কনফিডেন্স অবশ্যই আছে, ওভার কনফিডেন্স নয়। শুধু আমি পারি নয়, এমন অনেক প্রতিষ্ঠান হয়তো পারে, তাদের খোঁজ আপনারা বা আমি পাইনি এখনো। তো যাই হোক, আমি যে ওকে নিয়েছি, আমি স্ট্যাম্প পেপারে লিখিতই দিয়ে নিয়েছি, আমি ওকে পাশ করাবো। 4টে এক্সামের জন্য নিয়েছি, 2টি এসএসসি জিডি, 2টি বেঙ্গল পুলিশ। তর্কের খাতিরে বলতে পারি এবারেই পাশ করানোর চেষ্টা করব, এবং আশাবাদী আমাদের সহযোগিতা আর ওর পরিশ্রমে এবারেই ও পাশ করবে। তো যাই হোক, কেননা প্রত্যেকটা মানুষ বিশ্বাস নিয়ে আমাদের কাছে আসে, আর বিশ্বাসটা বাঁচানোর দায়িত্ব আমাদের। কিছু বলতে চাইবে যারা বালুরঘাট থেকে এসছে বা আসতে চায়? একটা কথাই বলতে চাবো যে আমি অনেক দিন থেকে এখানে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। আমি প্রায় 1 বছর আগে আমার চিন্তা ভাবনা ছিল, তো একটু সমস্যার কারণে আমি আসতে পারিনি। তো আমাদের এলাকাবাসীদের একটা কথাই বলবো, বালুরঘাট গঙ্গারামপুর আমাদের জেলা দক্ষিণ দিনাজপুর, যারা যে সকল ভাই বোন আছে তারা সকলেই প্রি ডিফেন্স একাডেমির সঙ্গে সংযুক্ত হয়ে এখানে আসে, ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে নিজে কোনো কিছু করার চেষ্টা করুক, এটা আমি আশা করব। আর আমি এই তুলনামূলক একটা কথা বলতে চাই যে অন্যান্য ডিফেন্স একাডেমির থেকে আমাদের এই ফ্রি ডিফেন্স একাডেমি অনেক সব দিক থেকে ভালো। আবারও বলছি, আমি কিন্তু ও যে রেজিস্ট্রেশন, তুমি কি ফর্ম ফিল আপ করেছো? জি স্যার, আমি ফর্ম ফিল আপ তুমি যে ফর্ম ফিল আপ করেছো, ফর্মের রেজিস্ট্রেশন নাম্বারটা, ডেট অফ বার্থ দেবে না, আমি এই ভিডিওতে দিয়ে দেবো, বা আরেকটি ভিডিও করে আমি দিয়ে দেবো, যাতে ওই রেজিস্ট্রেশনে পাস হচ্ছে কি না এটা কিন্তু আপনাদের যখন রেজাল্ট বার হবে দেখিয়ে দেবো। মাথায় রাখবেন, ভীষণ কঠিন, সেন্ট্রাল গভর্নমেন্টের লগভগ 80 থেকে 90 লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, আর সেখানে পাস করবে মাত্র কয়েক লক্ষ ছেলে। তার মধ্যে যারা ভালো রেজাল্ট করবে তারাই চাকরি পাবে। চাকরি পাওয়া বা না পাওয়া এটা আমার হাতে নয়, কিন্তু ফিজিক্যাল পাস করা এবং লিখিত পরীক্ষাতে বা ও লিখিত পরীক্ষার যে
এক্সাম হবে এসএসসি জিডি, সেটাতে পাশ করা অনেকটাই ওর যোগ্যতার উপরে ডিপেন্ড করবে। আর সেই যোগ্যতা আমি গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের কাছে, আবারও বলছি, বড়দের কাছে আশীর্বাদ প্রার্থী, এবং আপনারা যারা স্টুডেন্ট আছেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন নিজেদের সফল হওয়ার জন্য। চাইলে আমাদের কাছে আসতে পারবেন। ভিডিওটি অবশ্যই সেই সকল মানুষের কাছে পৌঁছে দেবেন যারা ডিফেন্সের চাকরি করতে চায় বা যাদের বাচ্চারা ডিফেন্সের চাকরি করতে চান। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।